যায়, নামাজ না পড়েও জাতীয় জাসদ বাসদ হওয়া যায়, নামাজ না পড়ে খালি মুসলিম হওয়া যায় না। আপনি যদি মনে করেন আমি মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই, টিকে থাকতে চাই, তাহলে যে কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ পড়ে না যারা মুসলিম নয় তারা। মহান আল্লাহ বলেন, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। মুখোমুখি কথা হবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে সাকার নামক জাহান্নামে যারা থাকবে তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদ্দাসির 43, 44, 45 আয়াত, তাদের জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফিস সাকার, বলো তোমাদের অপরাধ কি ছিল, কি অন্যায় তোমরা করেছিলে, কি পাপ তোমরা করেছিলে যার জন্য তোমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম। সেই দিন তারা বলবে 4টি পাপ আমরা দুনিয়াতে থাকতে করেছিলাম, 4টি অন্যায় করেছিলাম, 4টি গুনাহ করেছিলাম, যার কারণে আমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম। তারা নিজেরাই বলবে ওয়া ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। নামাজ পড়ে যারা নামাজি তারা, নামাজ পড়ে না যারা বেনামাজি তারা, বেনামাজি যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা, বেনামাজি যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা। সম্মানিত উপস্থিতি, নামাজ না পড়ে জাহান্নামে গেলেন, এতে কিছুটা স্বস্তি আছে, সান্ত্বনা আছে, বিবেককে দেবার মতো। সেটা কি? আমি নামাজ পড়িনি, অন্যায় করেছি, এই অন্যায়ের প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। কিন্তু নামাজ পড়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। তারা কারা? মহান আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে মনোযোগী নয়, উদাসীন, বিনয়ের সাথে নামাজ পড়ে না, ভয়ভীতি সহকারে সালাত আদায় করে না, ধীরস্থিরতার সাথে সালাত আদায় করে না। এদের এই নামাজটা কিয়ামতের দিন বিপদের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সালাত কিভাবে আদায় করব? এই মর্মে আল্লাহর নবী বলেছেন আম্মিনি জিবরিল ইনদাল বাইতে মাররাতাইন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার চত্বরে 1-1 2 বার এসে 5-5 10 ওয়াক্ত সালাত নামাজ আমাকে পড়িয়ে দেখিয়ে দিয়েছেন সালাত কিভাবে আদায় করবে। বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে সালাত আদায়ের পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন, আর তিনি শিখিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে। এজন্য তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দেখানো পদ্ধতিতে আমার আপনার সালাত যদি হয়, এই সালাতই কিয়ামতের দিন আমার আপনার পক্ষে সফলতা নিয়ে আসার জন্য সহায়ক হবে।